নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট ডাব্লিউবিপিআরবির তরফ থেকে পরপর দুটি আপডেট তোমাদের কাছে দেব। একটি হচ্ছে তোমাদের এডিট উইন্ডো ওপেন হয়েছে এবং এটা এসআই এর জন্য, এবং কনস্টেবলের জন্য আরেকটি আপডেট, সেটাও তোমাদের দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। একদম অফিসিয়ালিভাবে অথেন্টিক ইনফরমেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো এসআই এর জন্য প্রথম আপডেটটা দিচ্ছি। এর জন্য রিক্রুটমেন্ট সেকশনে যাব। যারা যারা ভিডিওটা দেখছো তারা এখনই লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো, প্রথমে আমি এসআই এর জন্য যে আপডেটটা সেটা তোমাদের দিচ্ছি। এর জন্য ভিউ ডিটেলস অপশানে আমি যাব। এখান থেকেই তোমরা দেখতে পাবে যে তোমাদের একটি নোটিশ আপডেট হয়েছে। যে নোটিশটায় কি বলা হয়েছে আমি সেটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। এখানে বলছে যে তোমাদের যে প্রিলি এক্সামিনেশন হয়েছিল সাব ইন্সপেক্টরের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 12 অক্টোবর 2025-এ, এবার এর জন্য একটা ক্লিকিং দ্য লিঙ্ক অ্যাভেলেবল ওয়েবসাইটে তোমরা একটা লিঙ্ক পাবে। 30 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। এবার এই লিঙ্কটা কিসের জন্য সেটা তোমাদের বলছি। এর জন্য তোমাদের একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। দেখবে আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তুমি কাস্ট ক্যাটাগরিকে আপডেট করতে পারছো। এই লিঙ্কটা কিন্তু খুব শর্ট টাইমের জন্য আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে, যারা যারা এক্সাম দিয়েছো, তোমার বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে কিন্তু এটা শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে। এবং এখানে তোমাদের কি করতে হবে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে করার জন্য তোমাদের কি বলছে যে ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ দেয়ার কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ কাস্ট ক্যাটাগরিকে চেঞ্জ করার জন্য তোমাদের একটা এডিট উইন্ডো ওপেন হয়েছে। তো এবার দেখো, এটা কিন্তু খুব ভালো একটি সুযোগ। কি করতে হবে এর জন্য তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, 8 ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে টাইপ করে দেবে। তারপরে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের মেন পেজটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে তুমি কাস্ট ক্যাটাগরিকে পরিবর্তন করতে পারছো, ঠিক আছে? এবং এটাই কিন্তু শেষ সুযোগ। তোমাদের এডিট যে উইন্ডো তোমাদের দেওয়া হয়েছে, এখান থেকে শুধুমাত্র তোমরা কাস্ট ক্যাটাগরিকে পরিবর্তন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী দেখো, আমি কনস্টেবলের জন্য যে আপডেটটা আমি কনস্টেবলের জন্য ক্ষেত্রে বলছি, তোমরা অনেকেই আছো যারা কনস্টেবলের জন্য আপডেটটা চাও। তো দেখো, এখানে মেন পেজে এবার কনস্টেবলের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, কনস্টেবলের জন্য যা কিন্তু কথা ছিল, অর্থাৎ কনস্টেবলের জন্য তোমাদের যে ডেটটা ফিক্সড আছে সেই ডেটটাই কিন্তু তোমাদের থাকবে। এর কিন্তু কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই। অর্থাৎ এখানে ডেট কি বলা হয়েছে, ডেট যেটা বলা হয়েছিল যে তোমাদের এক্সাম যেটা হবে সেটা হলো 30 নভেম্বর। 30 নভেম্বর 2025 এই ডেটটাই কিন্তু তোমাদের এক্সামের জন্য থাকছে, ঠিক আছে? এই ডেটের কিন্তু কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, এই ডেটটাই কিন্তু তোমাদের থাকবে। এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে, তোমাদের যদি তোমরা চাও যে কনস্টেবলে এডিট উইন্ডোর জন্য, তাহলে অবশ্যই কি করতে হবে, তোমাদের মেল করতে হবে। এর জন্য আমি অলরেডি তোমাদের ভিডিও করে বলে দিয়েছি। যারা বুঝতে পারছো না কিভাবে মেল করবে, এর জন্য তোমাদের একদম পিআরবির অফিসিয়াল সাইটে যাবে। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট ইনফরমেশানে দেখবে যে এইখানেই তোমরা দেখতে পাবে wbprb10@gmail.com। এইখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাকে মেল করতে হবে। যদি তোমরা ম্যাক্সিমাম যদি মেল করো তাহলেই কিন্তু এটা পসিবল যে কনস্টেবলের জন্য পরীক্ষার আগে একটা এডিট উইন্ডো ওপেন করে দেওয়া। এবং এখানেও আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এই যে এডিট উইন্ডো ওপেন হলে তোমাদের 30 নভেম্বর কিন্তু পরীক্ষা নাও হতে পারে, কারণ এত শর্ট টাইমের মধ্যে সেই এডিট উইন্ডোগুলোকে ওপেন করা, তারপরে সেগুলোকে কারেকশন করে আবার চেকিং করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু এক্সাম ডেটটা কিন্তু পিছিয়ে যাবে। তো দেখো, তোমাদের এক্সাম ডেট পিছিয়ে যাবে, কিন্তু এর ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু উপকৃত হবে যদি এডিট উইন্ডো তোমাদের প্রোভাইড করা হয়। তো সেই এডিট উইন্ডো তখনই কিন্তু তোমাদের দেবে যখন তোমাদের ম্যাক্সিমাম তোমরা মেল করবে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরই করতে হবে। ফোন করে কিছু করে কিন্তু কোনো লাভ নেই। তোমাদের যা প্রবলেম সেটার জন্য তোমাকে তোমার মেল আইডি থেকে, যে মেল আইডিটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো সেই মেল আইডিটা দিয়েই মেল করবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিআরবির যে মেল আইডি, সেখানে তোমাদের মেল করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করতে পারে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।